কলিজার টুকরা মায়েরা শুনে রেখে দেন, আপনি কার জন্য নামাজ পড়েন না? ও কলিজার টুকরা যুবকেরা, শেখে তার নাম কি? ভালো করে কথা মাথায় রাখেন। আপনি যাই করেন তাই করেন, নামাজ তো আপনি বাদ দিতে পারেন না। ভালো করে বোঝার চেষ্টা করুন। এই নামাজের কথাটা আমার আল্লাহ পাক এক জায়গায় দু জায়গায় কোরআনে কারীমের ভিতরে বলেন না। এই নামাজটা আমার আল্লাহ পাক বিশেষ বিশেষ খবর বলে আমার আল্লাহ পাক একবার না দুবার না বারবার করে প্রায় 15-16 বার বলেছে ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত ওয়াকিমুস সালাত। এইটা কতবার বলেছে? ওই ভাই বলতে 82 বার, আপনারা বলতেন 82 বার। তাহলে কত বড় মুহাদ্দিস! নামাজ পড়তে বলেছে 82 বার, কিন্তু সপ্তাহে একদিনও যায় না। জানি 82 বার বলেছে, এমনও মুসলমান আছে শুক্রবার দিন অর্থাৎ জুমার দিন জুমার নামাজ পড়তেও যায় না। এরকম মুসলমান আছে না নাই? তবে হিহি খেলা দেখেননি, ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কাজা করেন, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে ভাবি। সেদিন আর ফোন করা যাবে না, ভিডিও কল করে কারা দেখাতে পারবেন না, ছেলের নাম ধরে ডাকলে খবর হবে না, বাপ বেটার নাম ধরে ডাকলে খবর নাই, সেখান থেকে ফোন করার কোনো লাইন নাই, হাঁকা চাল্লা করলে কেউ শুনতে পাবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। যদি যেতে না চাই, আল্লাহর কসম কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে পরিষ্কার করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তবে আজ না হয় দুদিন পরে। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও ধনী লোকেরা, ও কলিজার টুকরারা, টাকার বলে বাঁচতে পারবেন না, ডাক্তারের ঔষধের বলে বাঁচতে পারবেন না, বংশের বলে বাঁচতে পারবেন না, আপনার কিনা ডিগ্রির বলে বাঁচতে পারবেন না, ইমানের বলে বাঁচতে পারবেন না, পাগলা হয়ে গেলে বাঁচতে পারবেন না, ভিখিরি হয়ে গেলে বাঁচতে পারবেন না, পঙ্গু হলে বাঁচতে পারবেন না, সুগার হলে বাঁচতে পারবেন না, নিরোগ হলেও মারা যেতে হবে, বাঁচা যাবে না। অনেক লোক ছুটছে ভোরবেলা, কেন না বাঁচবো, ছুটছে না, ছোটে না, দুদিন বাঁচবো, ছুটে হায়াত বাড়ান যায়। ছুটে যদি হায়াত বাড়তো তাহলে দুনিয়ার লোক সব ছুটতো। একবেলা কাজ করবে, একবেলা ছুটবে, একবেলা কাজ করবে, একবেলা ছুটবে। যার যখন মৌত হবে, মালাকুল মৌত সে জায়গায় চলে যাবে। আল্লাহর কসম, যদি রাস্তায় থাকে তো রাস্তায় চলে যাবে। আপনি মোটরসাইকেলে যাচ্ছিলেন, আপনার ওই বাম্পারের কাছে মৃত্যু আছে, মোটরসাইকেলে যে বাম্পারে উঠেছে, ড্রাইভার জানে যে আমি এরম উঠে এরম ধাক্কা মারবো, এরম করে আবার সিটি বসে যাবো, রেতের মতো আছে। ও ড্রাইভার চলে গেছে, লাভ মেরে উঠে আর সাঁ করে পড়ে গেছে, আর পিছন দিকে একটা ইঞ্জিন মারা ছিল, পুরো নলির উপর সামনের চাকা চলে গেছে। ওখানে দুয়া ঝাড়া মেরে স্পটে মরি গেছে। ওখানে ছিল কে? মালাকুল মৌত। আপনার বাড়িতে বেরিয়েছিল, ওটা শেষবার হয়, ওটাই শেষ। এরকম ঘটনা ঘটতে দেখা গিয়েছে না যায়নি? জোরে বলে। হ্যাঁ, এই জন্য বাজারে যাচ্ছি, ফিরে আসবো, চাল কিনবো, গোশ রান্না করবো, দিশি মোরগ জবাই করবো না, মনে করবেন শেষ যাওয়া, আর বাড়ি ফিরবো না। বাজারে যাচ্ছি, শেষ, আর বাড়ি ফিরবো না। বুড়ো হজে যাবে, 4 লাখ টাকা জমা দেবে। বড় মেয়ে ছেলে আসলো 220 বাইক নিয়ে, 220 এনে বলছে, নানা ওঠ, চল খাসি জবাই করি। বলে লে, আর পোস্টারে মেরে নানা ঝেড়ে দিল। নানা হাতও গেল, মাথা ফেটে গেল, শুধু বলছে টাকাটা ফিরিল না, টাকা ফিরিল না। মানে বুঝতে পারে আমার হবে না, বুঝতে পারছে, শুধু বলছে টাকা লিয়া। ওই করতে করতে মরে গেল। বহুত ঘটনা ঘটেছে, আল্লাহর কসম। হজে যাবে মানুষ রেডি, এয়ারপোর্টে মরে গেছে, আরব সাগর পার থেকে মরে গেছে, জেদ্দায় নেমে মারা গেছে। হাজারো নজির আছে না নাই? কোন বিষয়ে ঘাম দেখানো ঠিক না যে আমি হজে শিওর যাব না। তোমার টাকার ক্ষমতা নেই হজে নিয়ে যাওয়ার, যদি আল্লাহর রহমত আর দয়া না হয়। অনেক লোক ভাবে যে আমার যা টাকা, আমি যদি মনে করি এখনই আমাদের গ্রামে 20-30 জন নিয়ে চলে যেতে পারি। এই যে অহংকার আর গর্ব, আল্লাহ বলছে 30 জন নিয়ে যাবি না, তোরও যেতে দেবো না।
লিখে রেখে দে, তুই জিন্দিগি যেতে পারবি না, কারণ তোর বিশ্বাস টাকার উপরে। এই জন্য অনেক কোটি কোটি টাকার মালিক হজ ফরজ হয়ে যাওয়ার পরে এই যাই সেই যাই করতে করতে হজে যায়নি, মারা গেছে। এরকম নজির আছে না নাই? জোরে বলেন। তাহলে সব মিলিয়ে একটা কথা বোঝেন, যে যাই করি ঘ্যাম দেখানো যাবে না, তাকাব্বুরি করা যাবে না। ও ভাবিরা, সাদা করেছে আল্লাহ, কালো করেছে আল্লাহ, শরীর স্বাস্থ্য দিয়েছে আল্লাহ, সুস্থ রেখেছেন আল্লাহ, ওই হালে আল্লাহ শুকর আদায় করতে হবে। আল্লাহ পাকের খুশি করার জন্য, আল্লাহ পাকে রাজি করার জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? একটুখানি বললে বুঝতে পারবেন। ও মায়েরা, বোনা, বেটিরা, অনেকে রূপের গরম দেখায়, অনেকে চুলের গরম দেখায়, অনেকে শরীর স্বাস্থ্যের গরম দেখায়, অনেকে টাকার গরম দেখায়, অনেকে বংশের গরম দেখায়। আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন, ইন্নাল্লাহ লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। তোমরা তাকাব্বুরি করো না, গরম দেখাবে না, অহংকার করো না। কারো কোন বিষয়ের অহংকার আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে আমি আল্লাহ কথা দিলাম ফুটে যাবে সে। চালতাবের এলাকার মানুষ, সারা কলকাতার মানুষ যদি এক জায়গায় হয়, সারা পশ্চিম বাংলার মানুষ যদি এক জায়গায় হয়, ও কলিজার টুকরারা, ওই ফেরাউন বেঈমানের মতো অত টাকা এক জায়গায় করতে পারিনি। তার এত টাকা আল্লাহ দিয়েছিল, সে বলছে আমি নিজে আল্লাহ, আবার আল্লাহ কে রে? আল্লাহ বলছে তোর এমন মারা মারবো কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে আব্রাহার আল্লাহ এমন মারা মেরেছে কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে। এদিকে কারুনের এমন মারা মেরেছে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত মানুষের মনে রাখার মতো মার দিল। এরপরে নমরুদের এমন মারা মেরেছে কিয়ামত পর্যন্ত মানুষের মনে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। টাকার গরম দেখানোর স্বাদ, লাঠির গরম দেখানোর স্বাদ, বাহিনীর গরম দেখানোর স্বাদ মিটিয়ে দিতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, নমরুদের যত টাকা ছিল আপনাদের সারা কলকাতায় ভাঙড় থানা কারোর একজন আছে? সবার এক জায়গায় করলে আছে? পুরো ভারতবর্ষের লোকের আছে? কারুনের যা টাকা ছিল টাকায় বাঁচাতে পেরেছে? দুটো পায়ে ধরে বলছি, ওয়াজটা বোঝার চেষ্টা করুন। তাহলে সব সময় একটা কথা ভাববেন, সবাই বড় আমি ছোট, সবাই ধনী, সবাই ইমানদার আমি গুনাহগার, সবাই ভালো আমি খারাপ। ও কলিজার টুকরারা, পৃথিবীর এক নাম্বার যিনি, পৃথিবীর এক নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেন, আল্লাহ আমি যদি ঘাস হতাম, বকরিতে আমার খেলিত, হিসাব দিতে হতো না। আল্লাহ পাকে জান্নাতে টিকিট পাওয়ার পরে চিন্নুরাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আমার আল্লাহ, কবরের আযাবের কথা মনে উঠে বড় ভয় হয়। কিতাবে লেখা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে গিয়ে কাঁদতেন। আমাদের নামাজ নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবি নাই, অথচ দেখা যায় শুক্রবার দিন যদিও মসজিদে যাওয়া হয়, মা বাপের কবর জিয়ারত করার জন্য কোন বাপের বেটা কবরের দিকে যায় না। কারণ আমি তো দোয়া করতে পারবো না, আমি মূর্খ জম, আমার বাপ আমার জম তৈরি করে রেখে গেছে, আমি কবরের কাছে গিয়ে কি বলবো? তোমার কিচ্ছু বলার দরকার নাই, তুমি শুধু কবরের কাছে গিয়ে বলবে শুক্রবার দিন নামাজের পরে, আল্লাহ গো আমার আব্বার ক্ষমা দিও, আমার আব্বার মাফ করে দিও, আমার জন্য অনেক অন্যায় করেছে, নামাজ কাজা করেছে, গুনাহ করেছে। কিতাবে লেখা যদি কোনো বাপের বেটা শুক্রবার দিন করে তার মা বাপের কবরটা জিয়ারত করে, ওই ব্যক্তি বেগুনাহ মাসুম না হয়ে মরবে না। করে বলো, মূর্খ তো কি হয়েছে? বোবা তো না। তাহলে কবরের কাছে গিয়ে যদি বাংলাতে কথা বলি, আল্লাহ বুঝতে পারবে না? পারবে না?
এ দোয়া করতে বলেছে কি আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা বিশ্ব নবী জানিয়েছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদখুলহু। ও মানুষের বাচ্চারা, ও তোমরা শুনে রেখে দাও, আল্লাহর নবীর কথা যে অমান্য করেছে, আল্লাহর হুকুমের খেলাফ যে করেছে, এর উপরে আল্লাহর তরফ থেকে লানত আর সারা জীবনে অপমান হয়ে ঘুরবে। কারণ হলো আমার আল্লাহর নবী জানান আওয়ালাদিন সালিহিন ইয়াদখুলহু, তোমরা মরে যাওয়ার আগে আগে, কবরে যাওয়ার আগে আগে ভালো ছেলে তৈরি করে রেখে যাও, ভালো মেয়ে তৈরি করে রেখে যাও। যদি কবরে তোমরা নাজাত পেতে চাও, নেক সন্তান তৈরি করে রেখে যাও। আর আমার আল্লাহ বলেন ও ছেলেরা মেয়েরা, তোমার মা বাপ যখন মারা গেল, তোমরা তোমার মা বাপের জন্য দোয়া করো। ও ছেলে, তোমার মা বাপের জন্য কাঁদো, তোমার বাপের জন্য বলো বলো আল্লাহ ছোটবেলায় আমি ছোটবেলায় যখন এমনি করে সাপে দংশন করলে কিছু করতে পারতাম না, কেউ আমার লাঠি মারলে কিছু বলতে পারতাম না, আমার শরীরে আগুন জ্বালিয়ে দিলে কিছু করতে পারতাম না। ওগো আমার আল্লাহ, আমি শুধু কাঁদতাম, আমার মা বাপ বুঝে নিত বাচ্চার কষ্ট হচ্ছে, কখনো তুলে মুখে চুমা দিত, কখনো বুকে জড়িয়ে নিত। আজকের আমার মা বাপ কবরে চলে গেছে, তাদের সাপে কামড়ালে বলতে পারে না, তাদের কবরে আগুন দিলে বলতে পারে না, তাদের কবরে ফেরেশতারা মুকুর মারলে শুধু কাঁদে, কারো ডাকতে পারে না। তাই আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে রে, ও ছেলেরা মেয়েরা, তোরা তোদের মা বাপের জন্য দোয়া চা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম দোয়া কর, দোয়া কর, ছোটবেলার কথা স্মরণ কর, আর তোর মা বাপের জন্য কাঁদ। আমি আল্লাহ তোর হাতে রসিলা করে তোর মা বাপের কবরের আযাব মাফ করে দেব রে। সাজানো গল্প করার জায়গা না, সেই জন্য মুখ্য তো কি হয়েছে, গোঁগা তো না, কবরের কাছে শুক্রবার দিন করে গিয়ে একা যাব, আমার কারুর দরকার নেই, আমি তো গোঁগা না, গিয়ে বলবো আল্লাহ আমি আলহামদুলিল্লাহ ঠিক বলতে পারি না, সই যা ভুল টুল বলি আপনি মাফ করে দিয়ে। আর এই কুলু সুরত 3 বার পড়েছি, শুনেছি এক কদম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। আল্লাহ যা হোক আমার ভুল মাফ করে দিয়ে, আমার ক্ষমা করে দিয়ে, আর তুই আমার আব্বার কবরে আযাব মাফ করে দিস। আমার মার কবরে যদি আগুন জ্বলে তুই লিবে দিবি, কেন আপনি বলতে পারেন না তো, মুখ্য লোক তো, এরম বললে আল্লাহ বুঝতে পারবে না। আচ্ছা আল্লাহ তুই তমকারী বলে অপমান করা যায় কি? যে ভাষায় কথা বলবে সেই ভাষায় আল্লাহ বুঝবে। আল্লাহ তুই বললে, এই বললে, সেই বললে আল্লাহ সম্মান কমে না। আর আপনি স্যার মালিক গড রব, এতে সম্মান বাড়ে কি? জোরে বলেন বাড়ে? আল্লাহ সম্মান বাড়ানো যায় না আর কমানো যায় না। তাহলে আমি মুখ খুঁজুম, আমি কবরের কাছে কি বলবো? এই আল্লাহ আপনি বলতে পারেন না, তুমিও বলতে পারেন, এই আল্লাহ আমার বাপের তো আমি মাটি দিয়েছি, তুই তো দেখেছিস যে কবরে আগুন টাগুন জলে লিবে দিস, মায়ের কবরটা একটু আগুন জলে লিবে দিস, সাপ টাপ যেন না থাকে। আল্লাহ আমি গরিব মানুষ, ঠিক মতো আসতে পারি না, শুক্রবার এসে আল্লাহ তুই ক্ষমা করে দিস বলে আলহামদুলিল্লাহ একা বাড়ি চলে যাও। আল্লাহ দেখছে পাগলা বান্দা মুখ খুকি জানে না, ওই এসে ওর ভাড়া তুই তো গাড়ি করে বলছে যা তোর এই নেগলার পাগলা দোয়া কবুল করে তোর মা বাপের ক্ষমা দিলাম। জোরে বলুন, জোরে বলে। তাহলে দোয়াটা চাইতে বললো কে? নবী না আল্লাহ? একটু কথা বলে। আল্লাহ বলছে এই ছেলে মেয়েরা তোরা তোদের মা বাপের জন্য দোয়া কর, আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি। ছোটবেলার কথা মনে কর আর তোর মা বাপের জন্য দোয়া কর। তোর মায়ের সাপে কামড়ালে আর বলতে পারে না, খুব অসহায় হয়ে গেছে, তোর বাপের কবরে আগুন দিলে আর বলতে পারে না, তোর মায়ের কবরে মুকুর মারা ফেরেশতা দিলে বলতে পারে না, কবরে মাটি চাপ দিলে বলতে পারে না। তুই গিয়ে কাঁদ, যে ভাষায় বলবি আমি আল্লাহ তোর সেই ভাষা বুঝে তোর মা বাপের কবর তোর দোয়ার ওসিলায় মাফ করে দেবো। জোরে বলো, আরো জোরে বলুন। তাহলে শুক্রবার দিন করে কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। গ্রামের লোকের দরকার নাই, আমি একা যাব। অবুঝের মতো চলাফেরা করবেন না। হাফেজ সাহেব ডেকেছেন, কই হাফেজ সাহেব আসেন, একজন কুড়ি লোক ডাকো। হাফেজ সাহেব বলছে আমি যাবো না, সময় মিলাদ দোয়া করতে হবে, অমুক লোক আমার বলেছে আমি সেখানে যাচ্ছি। আপনার রাগ করার দরকার নেই, হাফেজ সাহেব না যায় না যাক, আমি একা যাব। আমি যে দোয়াটা করবো, যে কান্নাটা কাঁদবো, হাফেজ সাহেব সে কান্নাটা কাঁদবে না। হাফেজ সাহেব জানে যেখান থেকে বলে ওখানে যেতে হবে। তিনটে কথা বলবো, আল্লাহ বাড়ি আমার ডেকে নিয়ে যে জন্য তুমি তো বুঝতে পারছো, আল্লাহ সে লাইন করে দিও, এর আব্দুর রহিমের বাপের খবর আজম মাফ করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর তখন মন খারাপ হচ্ছে, দোয়া তো ছোট করলো কেন? বলে ওইদিকে ছুটেছে মোটরসাইকেলে, খবর নিল যে অমুকের বাড়ি ফের খবর জেরাত করবে। স্যার বলছি একদিন এত খবর জেরাত, দোয়াটা আটুখানি করতে পারলো না কেন? আপনি ওর উপর রাগ করছেন ফালতু? আপনার দোয়া করতে বলেছে আল্লাহ, আপনি দোয়া করবেন। জানাজা তো আপনি পড়াবেন। জানাজা কে পড়াবে? ছেলে পড়াবে। জানাজা পড়ার জন্য হাফেজ সাহেব লাগে না, মাওলানা লাগে না, মুফতি লাগে না রে যুবক, মুহাদ্দিস লাগে না, শাইখুল হাদিসের দরকার নেই। ছেলে নামাজি হবে, কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, ওই ছেলে তার মা বাপের জানাজার ইমাম হবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, তুমি তোমার মা বাপের, ও কলিজার টুকরা ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, আলেম শর্ত না, মুফতি শর্ত না, মুহাদ্দিস শর্ত না, যদি কোরআন শরীফের সূরা পড়তে পারে, কোরআন শরীফ পড়তে পারে, জানাজার নিয়ম কানুন জানে, কিংবা কোরআন পড়তে পারেনি কিন্তু সূরা বিরাট সহি করে পড়তে পারে, জানাজার পুরো কানুন জানে, পাঁচ ওয়াক্ত নামাজি, ওই বেটা মা বাপের জানাজার ইমামতি করবে, কারণ তার কোনোটা অজানা নাই। সেই জন্য আপনাদের একটা পয়েন্ট এ জায়গা থেকে তুলে ধরবো, এই পর্যন্ত এসেছি কারণ এইবারে বিরাট আপনাদের গা জ্বলবে। এই পর্যন্ত আসলাম নামাজ 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 করে, এখান থেকে আবার গাজালা শুরু হবে। আপনারা তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ বসে রয়েছেন, সাইডে বিরাট বড় স্কুল আছে, আমার কিন্তু জানা আছে চালতাবাড়ে বৈদ্য পাড়ার মানুষেরা খুব বাজে না, মূর্খ না, এরা অধিকাংশ জ্ঞানী মানুষ। বাড়ির ধারে বড় কলেজ আছে, ও কলেজার টুকরারা, আমরা আমাদের সন্তানদেরকে বোঝাই, কচি জীবনে হুজুরের ইট ছেলে মারবি না, হুজুরের অপমান করবি না, স্যারের গালাগালি দিবি না, দিলে স্যারের বা হুজুরের বদদোয়া লেগে যাবে। এরকম কি আমাদের ছেলেদের বোঝাই না? বোঝাই না? একটু জোরে বলে। আর যদি কোনো ছেলে হুজুরের অপমান করে, তার মাথার ব্রেন বাড়বে না কমবে? হ্যাঁ, এই আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ খুব জোর হবে। একবার তাকবীর দেন, লোক তো জাম হয়ে গেছে, আর কোনো জায়গায় জায়গা হচ্ছে না। আমি একটুখানি আল্লাহর রাস্তায় বলছি, আপনারা চেপে আসেন, আসেন, ফেরেশতা আসছে কি জেন আসছে আল্লাহ পাক জানে, ফাঁকা করে দেন, ওরা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, কি করবে? একটু আগিয়ে আসেন, লা ইলাহা, আল্লাহর রাস্তায় আসেন, লা ইলাহা। এই জলসাটা বিরাট রহমত আছে, প্রত্যেক বছর লোক ঠাসা কলমা পড়েন, লা ইলাহা। জোরে বলে যে বেশ ফেগড়া করে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না, লা ইলাহা। এসো বাপ, এসো বসো, লা ইলাহা। কোথায় গেল সে? এ মাইক ম্যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা
ইবলিস একটা হুকুমকে অস্বীকার করে তার মাথায় বজ্রাঘাত পড়েছে। আমরা আল্লাহর হুকুমের যারা অস্বীকার করেছি, নবীর হাদিসকে যারা অপমান করেছি, শিক্ষিত ভাইরা বোঝার চেষ্টা করুন, সারা জীবন আমাদের অপমান হতে হবে। কারণ নবী আমাদের ওস্তাদ, নবী আমাদের শিক্ষক। যারা ওস্তাদের অপমান করে তাদের কপাল ভালো না খারাপ? বলেন। যদি বলেন কি অপমান করেছি ওস্তাদের, মাস্টার হয়েছ, খুতবা দিতে পারলে না, জুমার নামাজ পড়াতে পারোনি, ইমাম চলে গেছে, মা মারা গেছে বলে চলে গেছে, মাস্টার চুপ করে বসে আছে। 15 বছর 20 বছর পরে কি জ্ঞান অর্জন করলে? জুমায় খুতবা দিতে পারলে না, মুসলমানের ঘরে জন্ম নিয়েছ, প্রধান বসে আছে, এমএলএ বসে আছে, এমপি বসে আছে, মাস্টার বসে আছে, প্রফেসর বসে আছে, আইপিএস অফিসার বসে আছে, লয়ার বসে আছে, কিন্তু নামাজ পড়াতে পারলো না। ভালো করে বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরা জ্ঞানী ভাইরা। আজকের সবে কদরের রাতে ভ্যানওয়ালার বেটা, ফেরিওয়ালার বেটা, নেগলার বেটা, পাগলার বেটা গিয়ে কোরআন পড়ে, জমিদারের বেটা চুপ করে রয়েছে, বললে বলে বিয়ে ফার্স্ট ইয়ার পড়ি, তুই কসু পড়ো, কোরআন জানো না মানে তোমার ভিতরে সে নূর নেই, সে জ্যোতি নেই, সে জ্ঞান তুমি অর্জন করতে পারোনি। আল্লাহর কসম খেয়ে বলি, রাসূলুল্লাহকে যদি শিক্ষক মনে করি, রাসূলের কথা যারা অস্বীকার করে, ইংলিশ পড়েছে, অঙ্ক করেছে, হিন্দি করেছে, বাংলা পড়েছে, আরবি শিক্ষা লাইনি, ইলম অর্জন করিনি, মাদ্রাসা শিক্ষা শেখেনি, এ সারা জীবন সব জায়গায় অপমান হবে। তাই বিএ পাস ছেলেটারে, এমএ পাস ছেলেটারে আমি যদি জিজ্ঞাসা করি, বাবু এসো দোয়া কুনুত বলো, আমি জানি না, যদিও জানে ভুল, জাতির লজ্জা। শুধু তাই না, এই এমএ পাস ছেলেটা অনেক টাকার মালিক হলো, আর চলে গেছে মদিনায়। হায়রে জাতির লজ্জা রে! আল্লাহর নবী জানান, যারা মদিনায় আসে আমি নবী আমার সালাম দেয়, আর আমি রাসূলুল্লাহ আমার রওজার কাছে কোরআন তেলাওয়াত করে, আমি নবী তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাদিরা, মদিনায় লক্ষ লক্ষ হাজী কোরআন পড়ে রাসূলুল্লাহকে শোনাচ্ছে। আপনি বিএ পাস মানুষ, আপনি এমএ করেছেন, বিরাট জ্ঞান অর্জন করেছেন, কোরআন শরীফ পড়তে পারলেন না। মদিনার জামাতের লোকগুলো বলছে, হাজী হাজী সবাই কোরআন পড়ছে, আপনি একটু পড়েন। বলতে চাচ্ছি আমি মুখ্য, আমি কোরআন জানি না, এমনি টাকা হয়েছিল তাই হজে এসেছি, কোরআন শরীফ পড়তে পারি না। হায়রে মুসলমান কোরআন জানে না, এরপরে বিপদ দেখেন, কাবায় গিয়ে কোরআন পড়তে পারিনি, সবে কদরে পারলো না, নবীকে শোনাতে পারলো না। যারা কোরআনকে ঘৃণা করে শেখেনি, এরা মৃত্যু পর্যন্ত না, জাহান্নামে যাওয়া পর্যন্ত অপমান হবে। এ বলবে আতাল কুরসি সূরা পড়ো, বলবে জানি না। আর অনেকে আবার ঘাম দেখায়, বাংলা কোরআন শরীফ পড়ে বাংলা শিখে। ও কলিজার টুকরারা, আমি কসম খেয়ে বলছি, বাংলা কোরআন শরীফ কিনবেন না, কিনবেন না, কিনবেন না। বাংলা কোরআন শরীফ একটা লাইন সহি না, সব ভুল, সব ভুল, সব ভুল। টাকাটা ফেলে দেন কেন? হচ্ছে একটা মাদ্রাসার এতিম বাচ্চা দেবেন, খেয়ে দোয়া করবে, আল্লাহ আপনার জাতিতে হবে ইলম ঢুকিয়ে দেবে, পেটের ভিতর ঢুকিয়ে দিতে পারে কে? যারা বলেন কে পারে? আল্লাহ পারে। আর পৃথিবীর কোন নবীও পারে না, কোন ওলিও পারে না, কোন পীরও পারে না, কারণ ইলম ঢুকিয়ে দেবে। ওই বাংলা কোরআন শরীফ কেন টাকাটা মাদ্রাসার একটা এতিম বাচ্চা দেবেন, যে তুই খার, আমার জন্য দোয়া কর, আমি নুরানি কায়দা কিনি, যে আমি যেন কোরআন শিখে মরতে পারি। সূরা মুলক কেউ যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর কসম ইশার নামাজের পরে পরে রাসূল বলে যে তার কবরের আযাব হবে না, হবে না, হবে না। এই সূরা মুলক তার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাধ্যমিক পাস করে ঘাম তো গেছে, মাধ্যমিক পাস পড়, কুলু পড়, কুলু পড়। বলবে আমি কুলু পড়তে পারবো না, পারবে। জিভ পেটের ঢুকে যাবে, পেটের ভিতরে ঢুকে যাবে। কোনটা মারুফ, কোনটা মাজহুল, কোনটা মদ্দে লাজিম, কোনটা মদ্দে লাজিম কালিমা মুসাক্কাল, কোনটা মদ্দে লাজিম হারফে মুকাফফাফ, বল।
না আমি অত বলতে পারবো না। 10 বছর মাধ্যমিক পাশ করলি আর প্রত্যেক দিন যদি একটা মিনিট করে তোর বাপ টিউশন আকারে এই ইমাম সাহেবের কাছে বা মক্তবে হুজুরের কাছে দিত, তুই আরবে গিয়ে ইমামতি করতিস, তো পৃথিবীর সব জায়গায় গিয়ে সম্মানের আসনে